ডক্টর আহমেদ, আপনার নিশ্চয় মনে আছে রমজানের সময় আপনি সরিষার তেল, আদা, মরিচ, আটা, ময়দা, সুজি, দেশীয় বিস্কুট এগুলোকে নিত্য প্রয়োজনীয় বলে ৩০ জুন পর্যন্ত ভ্যাট প্রত্যাহার করলেন। প্রশ্ন হচ্ছে ৩০ জুনের পরেও তো এটা নিত্য প্রয়োজনীয় থাকবে, তখন কি আবার নতুন করে ভ্যাট বসবে এগুলোতে? আমরা একটু এখন এক্সামিন করছি, সেই সময় ভ্যাট বসে আবার আবার আমরা ইম্প্যাক্টটা দেখে আমরা উইথড্র করেছি। শুধু ভ্যাট না, ভ্যাট ছাড়া আমরা যেটা করেছি ট্যাক্সে বেশিরভাগ জিরো করে দেওয়া হয়েছে। আমরা ইম্পোর্টের ব্যাপারে অনেক সহায়তা দিচ্ছি। এই জন্য দেখবেন রোজার সময় কিন্তু সব কিছু সহনীয় ছিল। ইভেন খেজুর অনেক সময় লোকজন পেত না, খেজুর একটা সহনীয় ছিল। যাই হোক, আমরা চেষ্টা করছি যে ভ্যাটটা যেন নূতন মানে এমন এসে এফেক্ট না করে যে অত্যাবশ্যক জিনিসপত্রের মধ্যে বোঝা একেবারে না বাড়ে, যখন জীবনযাত্রার মানটা যেন এফেক্ট না করে, বিশেষ করে পারচেজিং ক্যাপাসিটির উপর না পড়ে। এখানে দুইটা জিনিস হলো, একটা হলো অত্যাবশ্যক ফুড আইটেম। ফুড আইটেমটা মোটামুটি কিন্তু সহনীয় করা যেতে, কিন্তু নন ফুড আইটেমের যে ইনফ্লেশনটা আপনাদের সেটা খুব কমে গেছে তা না। নন ফুড আইটেম মানে যাতায়াত ভাড়া, ইলেকট্রিসিটি, গ্যাস, চিকিৎসা ভাড়া, এইগুলো কিন্তু আমরা খুব একেবারে ডিরেক্টলি অনেকগুলো কমাতে পারি না। সেটা ডিপেন্ড করে ওইসব সেবার উপরে, এগুলো কস্ট অফ প্রোডাকশন। এনার্জি আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, কারণ যেই সেটা এনার্জি এলএনজি আনি সেভাবে তো আমরা দিতে পারছি না। গ্যাসের সংকট আছে, গ্যাস দিতে পারছি না ঠিকভাবে, ইন্ডাস্ট্রিয়া সাফার করছে। অর্থাৎ আমরা চেষ্টা করছি কীভাবে সেটার ইনসিডেন্সটা, মানে ওই গ্যাস প্রাইস না বাড়িয়ে, ইলেকট্রিসিটি প্রাইস না বাড়িয়ে সেটাকে আরেকটু প্রশমিত করা যায়। কারণ ইম্প্যাক্ট পড়ে প্রোডাকশনের উপরে, ব্যবসার উপরে, এটা আলটিমেটলি কিন্তু কনজিউমারের উপরে। জি জি স্যার, আরেকটা বড় প্রশ্ন হচ্ছে, আমরা দেখলাম যে সুপার শপগুলোর ৫% ভ্যাট আপনি প্রত্যাহার করছেন। এখন সুপার শপগুলোতে শহরে মধ্যবিত্ত যায়, এটা কি আপনাদের খুবই পপুলার ডিসিশন? মানে শহরে মধ্যবিত্তকে না খেপানোর চেষ্টা? আবার আমরা দেখছি যে পাউরুটি, বিস্কিট, কেক সেগুলোর উপরে আপনি কিন্তু ভ্যাট বাড়িয়েছেন, ফলে এটা এক ধরনের বৈষম্য হয়ে গেল কিনা? শোনেন, আমরা দেখেছি কিছুটা একটু বোঝা হবে, কিন্তু পাউরুটি, বিস্কিট, আপনি দেখেন বিস্কিটে যে ভ্যাট বাড়ানো হচ্ছে একটা থ্রেশহোল্ডের উপরে, এখানে একটা টোস্ট বিস্কিটের উপর ভ্যাট বাড়ানো হয় নাই, কিন্তু এখানে বাড়ানো হয়েছে যে বিস্কিটটা আপনি আপনি হয়তো খেয়ে থাকবেন, বেশ দামি বিস্কিট, 600 টাকা কেজি, 800 টাকা কেজি, ওই বিস্কিটে একটু ভ্যাট বাড়লে একটু আমার মনে হয় যে গরিব লোকের খুব অসুবিধা হবে। তবুও আমি বলছি না যে এটা খুব একটা যুক্তি। ব্রেডটা এটা ঠিক যে ব্রেডটা সবাইকে এফেক্ট করে, তবু এখানে যদি কয়েক টাকা বাড়ে, ব্রেডটা আসলে বড় লোককে যেভাবে এফেক্ট করে, গরিবকে তো আরও বেশি করে, কারণ তার তবে আমরা সহনীয় করার চেষ্টা করছি। তবু আমরা দেখি, আমরা যখন আমরা ট্যাক্স হিসেবে পলিসিটা দেবো, আমরা আমাদের বাকিটা সার্ভে হয়ে চিন্তা ভাবনা করি, অ্যানাউন্স করার পরে হয়তো আমাদের যদি সে হয় তবে আমার মনে হয় না গতবার অন্যান্য বছরের মতো একটু বেশি হিসেবে, কারণ একদিকে আমরা ট্যাক্স বসাই, একদিকে আমরা আবার কনসেশনও দিচ্ছি অনেক জায়গায়, এটা ব্যালেন্স করার চেষ্টা করছি। জি।